ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুক ওনারা বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা এটা দেখছি, এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না, সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। এটা হচ্ছে আমার মতামত। এবং আমি মনে করি যে অনেকে আমাকে বলছে আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা। আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে। তাতে হবে কি, তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে, তাদের অ্যাকশনটাকে বৈধতা দেওয়া হবে। আমাদের এটা কোনো ইচ্ছা নাই। আর আমরা জানি তারা কি ধরনের তামাশা বিয়ে করেন। ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায়। তো আমাদের রিডাররা, আমাদের ভিউয়াররা তো এটা নিচ্ছেন না, তো আমরা এটা নিয়ে ওরিড না। বাট ওরা যে কাজটা করেছেন খুবই ন্যাক্কারজনক কাজ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আর যে প্রতিষ্ঠানগুলো যে আপনি বললেন, কোনোটাই কি প্রফেসর ইউনূস ওন করেন? একটা জিনিসের মধ্যে প্রফেসর ইউনূসের একটা শেয়ার আছে, উনি এখান থেকে একটা বেনিফিট পান। আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি বলছেন ডক্টর ইউনূসের, এটা আসলে কি ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান? আপনি কি শিওর? ওনার না হয় গ্রামীণ নামটা ওরা দিয়েছে, উনি কি ওইখানে একটা ওন করেন, একটা শেয়ার ওন করেন? ওনার কি পার্সোনাল প্রপার্টি কোথাও আছে? একটা পার্সোনাল প্রপার্টি আছে কোথাও? আপনি দেখাতে পারবেন? গ্রামীণ এমপ্লয়মেন্টের হচ্ছে কি জন্য অ্যাপ্রুভালটা তারা পেয়েছে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টের অফিসে যান, যে জিজ্ঞেস করেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা। গ্রামীণ এমপ্লয়মেন্ট 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিল। 2009 সালে প্রফেসর ইউনূস গিয়েছিলেন ইয়েতে কি যেন সৌদি আরবে, সৌদি জার্মান একটা হসপিটাল চেইন, ওনার কি যেন ওনার কাছ থেকে বলেছেন যে আপনার নার্স এবং হসপিটাল স্টাফ পাঠান। তারা আসলে রেগুলার বাংলাদেশের যে ম্যান পাওয়ার বিজনেসম্যান তাদের মাধ্যমে দিবে না। এই দিক দিয়ে নিলে যেটা হবে যে কস্ট একদম মিনিমাম হবে। তারাও চান ইথিক্যালি রিক্রুটমেন্টটা করতে। তো সেই আলোকে 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসের? আপনি আমারে বলেন, বাংলাদেশে 3000 এরকম ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি আছে, 3500। তো এটা উনি যদি এটা পেয়ে থাকেন, এটার মধ্যে আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েন্স করেছি কিনা, আমরা এটার দিকে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে যান, আমি আপনাকে ইনভাইট করতেছি। সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন 2012, 13, 14 সালে। 14 সালে এটার জমি কেনা হয়েছে। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে, বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্বমাপের একটা ইউনিভার্সিটি হবে। সেই অনুযায়ী পূর্বাচলে, তাও গভর্নমেন্টের পূর্বাচলের প্লট না, আলাদা পূর্বাচলের জায়গাও কেনা হয়েছে, 200-300 বিঘা জায়গা। তো তখনই তো 2000 ওনারা যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন ইয়ের কাছে, কি যেন ইউজিসির কাছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছে, প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়েন না, অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো না। ওনার অ্যাপ্রুভাল, এখন উনি যদি অ্যাপ্রুভালটা পান, এবং উনি কি 6 মাসের, সে নভেম্বর থেকে এই এখন পর্যন্ত 4-5-6 মাসের অডিট করে তারপরে তাকে গ্রামীণ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এটার মধ্যে যদি আপনি, আবার আমি বলছি, যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান আপনি বের করেন, আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনূস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা, উনি এগুলোর ওন করেন কিনা। একটা আমার জানা মতে উনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই, আমার জানা মতে উনার কোনো ধরনের উনি একটা গাড়িও ওন করেন না। গ্রামীণ এমপ্লয়মেন্টে 300 হসপিটাল স্টাফ এবং নার্স নেওয়া হয়েছিল, এবং ওর পরে 2009 পরে 2010 সালে আপনি যদি দেখেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ করা হয়েছিল। এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজ, এবং ওইখানে যারা বিদেশের থেকে সবাই, ওরা চায় যে এইখানে যতগুলো নার্স বের হবে সবাইকে নিয়ে যাবে। যদি সেই সময় গ্রামীণ এমপ্লয়মেন্ট ওই নার্স এদেরকে পাঠান, এতদিনে বাংলাদেশ থেকে 1010
নার্স, মেডিকেল স্টাফ এবং ডাক্তার যেত। এটা বাংলাদেশের জন্য একটা হতো, কিন্তু সেটা আগে আপনারা আগের গভর্নমেন্টকে ব্লেম না করে এখনকার এইটাকে দিচ্ছেন। ইলেকশন আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বারবার এটা বলেছেন, একবার দুইবার না, জাতির উদ্দেশ্যের ভাষণে বলেছেন, বিভিন্ন ডিগনিটারি যখন কথা বলতে আসেন ইলেকশনের প্রসঙ্গটা উঠলে তখন বলেন এই কথা, এবং আমরা আপনাদেরকে তো প্রেস রিলিজ দিয়ে জানাই যে উনি কি বলছেন। তা আমি আবারও বলছি যে পুরো বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো ধরনের কোনো মিথ্যা তথ্য দেওয়ার কোনো অপপ্রয়াস নাই। আমরা আবারও বলছি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে।